শীতের প্রভাব তো আরও আগে থেকে শুরু হয়েছে, যে আমরা যদি বলি নভেম্বরের মাসের 15 তারিখের পর থেকে অনেকটা দেশের উত্তর পশ্চিম রংপুর রাজশাহী অঞ্চলগুলো ভোরের দিকে কিন্তু শীতের অনুভূতি শুরু হয়েছে। তো আমাদের দেশের যে প্রেক্ষাপট, তাতে আমাদের শীতকাল আছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস শীতকাল, এবং জানুয়ারি হচ্ছে আমাদের শীতলতম মাস। আমরা যেটা দেখলাম যে ডিসেম্বর মাসে কিন্তু প্রথম দিকে যেরকম শীত ছিল, পরে শেষের দিকে আসে কিন্তু আমরা ওরকম শীত পাই নাই। এবং শীতটা না পাওয়ার কারণে তো দিনের বেলা কিন্তু তাপমাত্রাটা অনেক বেশি ছিল, কিন্তু তুলনামূলকভাবে বেশি ছিল, এবং দিনের বেলা তাপমাত্রা বেশি থাকার জন্য ডিসেম্বর মাসের শেষার্ধে কিন্তু আমরা শীত অনুভব করি নাই। কিন্তু এই যে গত বছরের শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর থেকে কিন্তু আমরা শীতের তীব্রতাটা বাড়তে শুরু করছে, এবং এই সময় কিন্তু সারা দেশে কিন্তু যে শীতের যে প্রধান বৈশিষ্ট্য কুয়াশা, সারা দেশে কিন্তু ঘন কুয়াশা শুরু হয়ে গেছে, এবং কুয়াশা শুরু হওয়ার কারণে কি দিনের তাপমাত্রাটা কিন্তু কমে গেছে, আমরা কিন্তু সূর্যের আলো পাই নাই। এই সময় কিন্তু রাতের তাপমাত্রা কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন হয় না, কিন্তু ডিসেম্বর বলেন এখন জানুয়ারি আজকে এখন পর্যন্ত রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না, কিন্তু দিনের তাপমাত্রা উঠানামার জন্য কিন্তু আমরা এই সময় তীব্র শীত অনুভব করছি, এবং এই সময় কিন্তু দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 10 ডিগ্রি কমে গেছে। স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা কোথাও কোথাও সে 10 ডিগ্রি পর্যন্ত কমে গেছে, এবং কমার ধরুন কি আছে, দিন এবং রাতের তাপমাত্রাটা কিন্তু কাছাকাছি এসে গেছে, অর্থাৎ দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্যটা অনেক কমে গেছে। এই কমে যাওয়ার জন্য কিন্তু মানুষের তীব্র শীত অনুভব করছে। তো এর সঙ্গে শীতের বাতাস যুক্ত হয়েছে। তো এই পরিস্থিতি যেটা আছে, এটা আমরা আশঙ্কা করছি আগামী 7 তারিখ পর্যন্ত কম বেশি চলবে। এরপরে তো যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে, কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। যখনই দিনের তাপমাত্রা বাড়বে, মানুষের মধ্যে যে দিনের বেলা যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, এই তীব্র শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। না, আগে কিন্তু শৈত্যপ্রবাহ ছিল না, যে আজকের কথা, আজকের কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, অর্থাৎ এই রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া অঞ্চল সহ রংপুর বিভাগের উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বর্তমানে। না, ঢাকায় নাই। তো এখনকার যে শীতকালের যে বৈশিষ্ট্য, দুইটা জিনিস আসলে আমরা দেখি, এটা কোল্ড ওয়েভ কন্ডিশন এবং কোল্ড ডে কন্ডিশন। কোল্ড ওয়েভ কন্ডিশন থাকলে কিন্তু আমরা ওইভাবে কিন্তু তীব্র শীত কিন্তু দিনের বেলা অনুভব হয় না। তাহলে যদি কোল্ড ওয়েভ মানে কি, আমরা তাপমাত্রা রাতের তাপমাত্রাটা যখন 10 ডিগ্রির নিচে নেমে যায়, তখন তো আমরা সেটা কোল্ড ওয়েভ বলছি, এবং এর ক্যাটাগরি আছে, 3-4টা ভাগ আছে, এটা কোন রেঞ্জের পড়ছে তার উপর নির্ভর করে। কিন্তু যদি কোল্ড ওয়েভ থাকা অবস্থায় দিনের বেলা যদি আমি সূর্যের আলো পাই, অর্থাৎ দিনের তাপমাত্রাটা মোটা স্বাভাবিকের কাছাকাছি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তীব্র শীত কিন্তু অনুভূত হবে না। কিন্তু যখনই দিনের তাপমাত্রা কমে আসবে, মানুষের মাঝে কিন্তু তীব্র শীত অনুভূত হবে। অর্থাৎ এখন যে অবস্থাতে, এটা কিন্তু কোল্ড ডে কন্ডিশনের কারণে, অর্থাৎ দিনের বেলা তাপমাত্রা কমে যাওয়ার কারণে কিন্তু মানুষের মাঝে তীব্র শীতটা অনুভূত হচ্ছে। গত 24 ঘন্টা গত 24 ঘন্টা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে, এটা ছিল 8.3 ডিগ্রি, এবং ঢাকায় ছিল 13.6 ডিগ্রি, এবং এই তাপমাত্রা কিন্তু এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে 8.3 ডিগ্রি, এবং ঢাকার জন্য সর্বনিম্ন এটা 13.6 ডিগ্রি এর মৌসুমের রেকর্ড। হ্যাঁ, তাপমাত্রা সামনে থেকে আরো কমবে। না, 7 তারিখ পর্যন্ত, যেটা বলতে 7 তারিখ থাকবে, এই 7 তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটাতে কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে 7 তারিখের কুয়াশার ইয়েটা কেটে যাবে। কুয়াশা থাকবে, তবে যে সারাদিন ব্যাপী যে ঘন কুয়াশা, কোথাও সারা রাত্রে থেকে শুরু হয়ে সকাল গড়ে দুপুর এবং সারাদিনও থাকতেছে। হ্যাঁ, না, এখনো কিন্তু সূর্য দেখা পেয়েছে। যেমন আমরা যদি বলি, আজকে রংপুর, রাজশাহী, খুলনা অঞ্চল কিন্তু শীতের তীব্রতাটা অনেক কমে আসছে, তখন এই সময় কিন্তু সূর্য বেড়েছে, এবং আমরা দেখছি যে দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে। যখনই দিনের তাপমাত্রাটা বাড়বে, শীতের যে তীব্র শীত অনুভূত হবে, এটা কমে আসবে, শীতের তীব্রতাটা অনেকটা কমে আসবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।